This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেকগুলো রাজনৈতিক দিক আছে করে ব্যাপারটায়। দেখুন, নিট কেলেঙ্কারি তৃণমূলেরও ইস্যু, তৃণমূলেরও অস্ত্র, কিন্তু রাহুলের সুরে কোরাস গাওয়া নয়, নিজেদের মতো করে সংসদে তারা বিষয়টা তুলবে, যাতে তাদের নিজেদের যে ওই একটা অস্বস্তি রয়েছে কোথাও গিয়ে এই ব্যাপারেও এবং নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতির ক্ষেত্রেও সেই অস্বস্তিগুলোকে কাটানো যায়। কাঁটা দিয়ে কাঁটা তোলা বলে না, এক্ষেত্রেও সেটা আছে আর কি। এবার সেটা কাল ধর্মতলায় তো স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তো বলেছেন, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় যদি গ্রেফতার হতে পারেন, নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাড়িতে কেন কেন্দ্রীয় এজেন্সি যাবে না? অর্থাৎ ওই নিজেদের পায়ে বিঁধে থাকা দুর্নীতির কাঁটাটা তুলে বিজেপির পায়ে বিঁধে থাকা কাঁটাটার পাশে গুঁজে দিতে চায় তৃণমূল কংগ্রেস, এটাই বোঝা যাচ্ছে। কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন নিটে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি, মানে এই তো ঘোড়ায় হাসবে। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন, যারা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে খবর রাখেন তারা জানেন, যাদের সঙ্গে শিক্ষা জগতের কোনো সংস্পর্শ নেই তারা যদি শিক্ষা দপ্তরের মালিক হয়ে যান তাহলে এই ধরনের অর্বাচীন মন্তব্য আসবে। কি অদ্ভুত সমাপতন, তাই না? 2 বছর আগে ঠিক আজকের দিনেই গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ পাল্টা এই প্রবেশিকা দুর্নীতির অস্ত্র তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে, সেটাও তো শিক্ষা সংক্রান্তই। অদ্ভুত সমাপতন না? মাত্র কয়েকদিন আগে বাগদা উপনির্বাচনে জিতে গেল তৃণমূল। ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা বিধানসভায় কনিষ্ঠতম সদস্য হচ্ছেন। 21শে জুলাইয়ের সমাবেশেও তিনি হাজির ছিলেন। তৃণমূল প্রচার করছে কি, বিজেপির সিএ রাজনীতিতে প্রত্যাখ্যান করেছে মতুয়া সমাজ, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্যকে কেন্দ্র করে বিজেপির সেই অর্থে রাজনীতিতে মরা সিএ আবার বেঁচে উঠেছে। ধর্মতলার মঞ্চ থেকে কাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখট করেন তারা তাদের আশ্রয় দেবেন। কি করে দেবেন? সংবিধান অনুযায়ী বিদেশ নীতি তো কেন্দ্রীয় সরকারের বিষয়। বাংলাদেশি শরণার্থীরা ভারতে ঢুকবেন কি না সেটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু সে কথাই বলেছেন। তারপরেও তিনি আবার প্রতিশ্রুতি দিলেন কি করে, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আমার মনে হয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা, কেন্দ্রীয় সরকারকে কনফিডেন্সে নেওয়া, কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে খোলা আহ্বান দেন দেশটাকে ধর্মশালা বানানো, তো তারপরে কেন্দ্রের ঘাড়ে আবার দায় চাপাবে, সেটা যেন না হয়। ওখানকার মানুষ ওখানকার সমস্যা ওখানে সমাধান করবে, আমাদের দেশের মানুষ আমাদের সমস্যা আমরা সমাধান করব। অন্য দেশের ব্যাপারে যদি কেউ খটখটো করে, আমাদের দেশ থেকে কেউ যাতে উস্কানি না দেয় তার ব্যবস্থা করা উচিত। আমাদের রাজ্যে যাতে আবার অন্য দেশ থেকে কেউ যাতে উস্কানি না দেয় সেটা দেখা উচিত।